আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েজ শিট। ওয়েজ শিট হচ্ছে একটা মজুরি বা স্যালারি শিট। এটা কিভাবে তৈরি করতে হয়? এক্সেল সবচাইতে বেশি এ ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করতে পারে, কারণ এক্সেলের সমস্ত কাজ খুব শর্টকাটের মাধ্যমে অনেক দ্রুত করা যায় এবং অনেক লোকের হাজার হাজার লোকের হিসাব রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এক্সেল বেশি সহায়তা করে। পৃথিবীব্যাপী কিন্তু সব জায়গায় আজকের এক্সেলের সমাধানটা অনেক বেশি, কারণ প্রত্যেকটা অফিসিয়াল কাজে কিন্তু এক্সেলের মাধ্যমে করা যায়, কারণ এগুলো ডাটা সংরক্ষণের ক্ষেত্রে এবং দ্রুত হিসাব নিকাশের ক্ষেত্রে আজকের এক্সেল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এক্সেলের মধ্যে যে ফাংশনটা নিয়ে আজকের আমরা কাজ করতেছি সেটা হচ্ছে ইফ ফাংশন। ইফ ফাংশনের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো কন্ডিশনের কাজগুলো করা সম্ভব, আর প্রত্যেকটা অফিসিয়াল ক্ষেত্রে এই কাজগুলো অনেক বেশি দরকার। যেমন একটা ওয়েব শিট হতে পারে, সেটা একটা স্কুলের শিট হতে পারে, রেজাল্ট শিট হতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরগুলোতেই কিন্তু ইফের ব্যবহার অবশ্যই 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 আছে। তো এই জন্য আজকের আমরা ইফের খুব সামান্য একটা ব্যবহারের মাধ্যমেই দেখব যে কীভাবে একটা ওয়েব শিট তৈরি করা যায়। তো দেখেন, এখানে এখানে আমি কিছু বিষয়টা আগে থেকেই করে রাখছি। রিকোয়ারমেন্টগুলো এখানে সিরিয়াল নাম্বার, নাম, পজিশন এবং এখানে আছে ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা। আমরা জানি আমাদের দেশের রুল অনুযায়ী, আমাদের দেশের সরকারের অনুযায়ী সরকারি কাজের ঘন্টা হচ্ছে 8 ঘন্টা এবং এটার রেট ধরা হয়েছে, আমি আনুমানিক একটা ধরে নিয়েছি 20 টাকা। আর এর ওভারটাইম যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে 25 টাকা, কারণ ওভারটাইম যখন করে সেটা হচ্ছে অফিস আওয়ারের বাইরে এটা করতে হয়, এই জন্য ওভারটাইমের রেটটা একটু বেশি। আর এরপরে আছে এখানে টোটাল অ্যামাউন্ট। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের একদিনের, এখানে আমাদের শিট যেটা আছে এটা হচ্ছে স্যাটারডে। দ্যাট মিন্স শনিবার আমরা যে কাজগুলো করছি একটা গার্মেন্টস সেক্টরের মধ্যে, সেখানে সেগুলোর জন্য এটা একটা রিপোর্ট। এখানে আমি শুধুমাত্র দেখিয়েছি 10 জন ব্যক্তির ডাটা, শুধু 10 জন না, এখানে যদি 1000 থেকে 5000 লোকের ডাটাটাও যদি থাকে, তাও এক কাজের মাধ্যমে, এক ক্লিকের মাধ্যমেই কিন্তু সবগুলো ডাটা সংরক্ষণ বা হিসাব নিকাশ বের করা সম্ভব। এক্সেল এই ক্ষেত্রে আমাদেরকে প্রচুর সহযোগিতা করবে। তো ওয়েব শিটের মাধ্যমে যেটা হয় যে গার্মেন্টস বা অন্যান্য সেক্টর বা প্রাইভেট ফার্মগুলোতে যেটা হয় সেটা হচ্ছে প্রতিদিন এরা পেমেন্ট করে না, তো এরা সপ্তাহে একদিন গিয়ে পেমেন্ট করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় প্রতিদিন একটা হিসাব আমাদেরকে সংরক্ষণাবেক্ষণ করতে হইতেছে, পাশাপাশি আমাদের সপ্তাহের শেষে গিয়ে আমাদের এই হিসাবটা আবার অ্যাকুরেট করে প্রত্যেককে পেমেন্ট করতে হইতেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্যাটারডে, আমি এখানে তিন দিনের হিসাবটা দেখাবো। স্যাটারডে, সানডে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিনের হিসাব। তো এখানেও সেম, কে কত ঘন্টা কাজ করছে না করছে সেই বিষয়টা এখানে আমরা শুধু চেঞ্জ করে দিলেই হয়, বাকিগুলো ওখানে চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এখানে যদি 9-এর জায়গায় জাস্ট 6 দিলাম, এটা ক্রস করলাম, সাথে সাথে এখানে 180-র জায়গায় 120 হয়ে গেছে। তো এই যে বিষয়, এবং এর পাশাপাশি মানডেতে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে সে সোমবার যে কাজগুলো করলো সেই কাজগুলো হিসাব তো আছে এখানে টোটাল, এবং পাশাপাশি টোটাল এই সপ্তাহে সে কত টাকা ইনকাম করলো। এবং মজার যে বিষয়টা হচ্ছে এখানে কে কতটুকু ভালো কাজ করলো, কে কতটুকু খারাপ কাজ করলো, সেই বিষয়টাও কিন্তু আমরা এখান থেকে মার্কিং করতে পারতেছি এবং পরবর্তীতে তাদেরকে নক করার এই সুযোগটা পাচ্ছি। তো আজকের এখন আমরা দেখব যে কীভাবে আসলে এই শিটটা তৈরি করা যায়। এখানে শুধুমাত্র জাস্ট একটা সূত্র ব্যবহার করেছে, একটা ফর্মুলা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ইফের মাধ্যমে এই কঠিন কাজটাকে আমরা খুব দ্রুত এবং খুব সহজেই এটাকে করতে পারি। সেই জন্য আমি এখানে যে কাজটা করব, এখানে দেখেন আমরা একটা সূত্র ব্যবহার করছি, আমি ডান পাশে একটা বক্সের মধ্যে এটা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ইফ। আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা আমরা এখন আলোচনা করব। তো আমি এখানে অবভিয়াসলি ওটাকে 0 করে দিলাম, ডিলেট দে, এমনিতে সব 0 0 হয়ে গেছে। তো এখানে দেখেন আমরা যেটা মূলত যে সূত্রটা ইউজ করেছি সেটা হচ্ছে ইফ D1 গ্রেটার দ্যান 8। এটা কীভাবে আসলে আমি সব সূত্রগুলোই মুছে দিচ্ছি এখন, এবং প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমি এখন করব। তো এখানে আমি সবগুলো মুছে দিলাম। এখন আমরা যে বিষয়টা দেখব যে আসলে কিভাবে একটা স্যালারি শিট তৈরি করা যায়, সরি একটা ওয়েট শিট তৈরি করা যায়। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ডিফাইন করব আমাদের ওভারটাইম। ওভারটাইমের মধ্যে কীভাবে আমরা বের করব, সেক্ষেত্রে আমরা সহজ যে একটা রুল আমরা জানি, ইকুয়াল এবং ইফ ব্যবহার করার সাথে সাথে দুইটা ফাংশন এখানে কাজ করে। ইফের সাথে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। ইফ যখনই আমরা ব্যবহার করব তখনই আমাদেরকে অবশ্যই দুইটা ভ্যালু ব্যবহার করতে হবে। আর দুইটা ভ্যালু যদি আমরা ব্যবহার না করি তাহলে আমাদেরকে এই ইরর দেখাবে, কারণ আমাদের এই সূত্রটা বা আমার এই ফর্মুলাটা একুরেট না। সেই জন্য আমাদেরকে অবশ্যই দুইটা ভ্যালু ব্যবহার করতে হবে। আর তাছাড়া আমরা যখন বাংলায় কথা বলি তখনও কিন্তু আমরা বিষয়টা দেখি, যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে এখানে দেখেন বিষয়টা কী হচ্ছে, যদি তুমি আসো,
তাহলে এখানে তার আশাটা ডিপেন্ড করতেছে তার এই যে আশার মানে এই যে শর্তটা যদি এর উপর থেকে নির্ভর করতেছে, তাহলে আমি যাব, তাহলে এটা হচ্ছে আমার পরবর্তী ফিডব্যাক। আর যদি না আসো তাহলে আমি অন্য কাজ করব। সো এই বিষয়টা বোঝানোর ক্ষেত্রেই কিন্তু আমরা এই ইফের সাপোর্টটা নিয়ে থাকি। যেমন দেখেন, ইফ যখনই আমি ব্যবহার করব তখনই এখানে কিছু বিষয় আছে। ইফ ব্যবহার করার সময় বা যে কোনো ফর্মুলা ব্যবহার করার সময় কখনোই স্পেস ব্যবহার করা যাবে না, এটা সবচেয়ে একটা বড় রুল, এটা মনে রাখতেই হবে। এবং এর পাশাপাশি ইফের সাথে সাথে সবসময় ব্র্যাকেট কাজ করে। তো ইফ ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমাদের নিচে একটা অপশান চলে আসছে, এখানে ইফ এবং লজিক্যাল টেস্ট। এখন আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে লজিক্যাল টেস্ট, যে আমরা কি করব যদি তুমি আসো, এরকম একটা কথা এখানে ইনপুট করতে হবে। তো আমরা এখানে বলে দিচ্ছি যে আসলে যদি এমন হয় যে এখানে আমাদের ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা, তো 8 ঘন্টার যদি বেশি হয় এখানে, তাহলে যদি বিষয়টা হচ্ছে এরকম যে ওভারটাইম যদি এই সেলটা যদি ওভারটাইম হয় ডি সেলে 8-এর বেশি, 8-এর বেশি, দ্যাট মিনস এখানে যদি 8-এর বেশি হয় তাহলে এই জিনিসটা বোঝানোর জন্য আমাদেরকে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। আর কমা ব্যবহার করার সাথে সাথে কিন্তু আমরা এখন ভ্যালু ইফ ট্রু যদি সত্য হয়, ভ্যালুটা যদি সত্য হয় তাহলে আমাদের এখানে কি রেজাল্ট আসবে সেটা এখানে দিতে হবে। আর যদি ভ্যালুটা মিথ্যা হয় তাহলে কি রেজাল্ট আসবে সেটা আমরা পরে দেখতেছি। তো এখানে যদি 8 ঘন্টার বেশি হয়, দ্যাট মিনস এই যে D3 এই ঘরটা যদি 8-এর বেশি হয়, এখানে 8-এর যদি বেশি হয় তাহলে D3 কি হবে, D3 মাইনাস 8। তাহলে এখানে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি যে যদি D3 8-এর বেশি হয়, সংখ্যা 8 ঘন্টার বেশি কাজ করে কেউ, তাহলে এখান থেকে মাইনাস হয়ে বাকি যে সংখ্যাটা থাকবে সেটা এখানে চলে আসবে, অর্থাৎ ওভারটাইমের এখানে চলে আসবে। সেই জন্য আমরা প্রথমে যে ইফ ব্যবহার করছি, ইফ হচ্ছে ফর্মুলা। সো D3 এটা হচ্ছে আমাদের মূল ওয়ার্ক এবং ওয়ার্কিং আওয়ার। এখানে আমাদের 8 ঘন্টা মূল কাজ, 8 ঘন্টার অতিরিক্ত যেটা থাকবে সেটাকে আমরা এখানে পরবর্তী যে সূত্রটা আছে অর্থাৎ D3 মাইনাস 8। যদি 8 ঘন্টার বেশি হয় তাহলে 8 ঘন্টা মাইনাস যাবে। তারপরে এই জিনিসটা বোঝানোর জন্য কমা ব্যবহার করতে হবে। এবং পরবর্তী যেটা, যদি এখানে 8 ঘন্টা না হয়, 8 ঘন্টার বেশি না হয়, তাহলে কি হবে, তাহলে হবে 0। এটা দিয়ে আমরা আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তাহলে আমরা মূল সূত্রটা কি দাঁড়ালো, আমরা যেটা দেখতেছি এখানে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি 8 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা অর্থাৎ এখানে যদি 8 ঘন্টার বেশি হয় তাহলে এখানে সে মাইনাস করে দিবে, 8 ঘন্টা মাইনাস করে দিবে। দ্যাট মিনস এখানে যদি সে 12 ঘন্টা কাজ করে তাহলে মাইনাস করে দিবে 8, তাহলে বাকি থাকবে 4। তাহলে এই বাকি 4 এই ওভারটাইমের ঘরে চলে আসবে। আর যদি কেউ এখানে 8 ঘন্টাই কাজ করে তাহলে তার তো আর এখানে মাইনাস 8 করলে তো আর এখানে 0 চলে আসবে, দ্যাট মিনস এখানে তার রেজাল্ট আসবে 0। তাহলে এটা আমরা এখানে দেখলাম। তো দেন ইন্টার। এখন যদি আমরা এখানে দেখাই, এখানে যদি আমরা 12 ইনপুট করি তো কি দেখা যাচ্ছে, এখানে 12 দেখার সাথে সাথে তো এখানে মাইনাস করে 8 মাইনাস হয়ে এখানে 4 চলে আসছে। আর যদি এখানেই আমরা 8 ব্যবহার করি দেন এখানে কিন্তু 0 চলে আসছে। তাহলে আমাদের এই ফাংশনটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার। প্রথম সূত্রটা এটা হচ্ছে প্রথম ওভারটাইম বের করার, আমরা যে ওভারটাইমটা বের করলাম কিভাবে বের করলাম, সহজ একটা রুল, জাস্ট ইফ ব্যবহার করে D3 থেকে আমরা এই ঘর থেকে -8 মাইনাস করে দিলাম, পাশাপাশি এটা চলে আসছে। এরপর যে ফাংশনটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের টোটাল যে টোটাল ফিগারটা আমরা এখান থেকে বের করব। সেটা কিভাবে সম্ভব, সেটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেক্ষেত্রেও আমাদেরকে ইফ ব্যবহার করতে হবে। আমরা কি করব, ইফ ব্যবহার করার সাথে সাথে এটা হবে না, প্রথমে ইকুয়াল চিহ্ন দিতে হবে, এরপরে ইফ। আর আমরা জানি অবশ্যই ইফ ব্যবহার করলে দুইটা ভ্যালু কাজ করে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। দ্যাট মিনস দুইটা শর্ত আসে এখানে ইফের সাথে সাথে। আর ইফের মধ্যে কখনোই বা ফর্মুলার মধ্যে কখনোই স্পেস ব্যবহার করা যাবে না। দেন ফার্স্ট ব্র্যাকেট। এখন লজিক্যাল ওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা বের করব। এখন যে লজিকটা বের করবো, যদি আমাদের এখানে ওভারটাইম থাকে তখনই 25 টাকা যোগ হবে। তাহলে আমাদের শর্তটা হচ্ছে ওভারটাইম কি নিয়ে, এই জন্যই কিন্তু আমাদেরকে আগে ওভারটাইমটা ক্যালকুলেট করতে হবে। আমি আবারও বলছি এখানে যে ইফ দ্যাট মিনস এখানে যদি ওভারটাইম থাকে তখনই কিন্তু 25 টাকা হারে যোগ হবে, আর যদি না থাকে তখন তো এমনিতেই 8 ঘন্টা হারে 20 টাকা যোগ হয়ে এখানে রেজাল্টটা চলে আসবে। তো আমাদের যদি থাকে তখন কি করতে হবে, ওভারটাইমের সাথে আবার এটাও যোগ করতে হবে। সেই জন্য আমরা এখানে যে কাজটা করব, যদি এখানে ওভারটাইম E3 বেশি হয়, 0-র থেকে বেশি হয়, দেন তখনই এটা হবে E3 ইন্টু 25, E3 ইন্টু 25।
5। দ্যাট মিনস এখানে কি বোঝা গেল যে আমরা যখনই দেখলাম যে E3 দ্যাট মিনস ওভারটাইম যখনই শূন্যর বেশি হবে, অর্থাৎ 1 2 3 এরকম করে শূন্যর বেশি হবে, তখনই এর সাথে কেবল 25 টাকা যোগ হবে, 25 দিয়ে গুণ হবে ওই সংখ্যার সাথে। এবং এর পাশাপাশি যেটা হবে আমরা যে যোগ করব, সে কারণ আমাদের এখানে ওভারটাইমের সাথে সাথে আমাদের তো মূল যে স্যালারি শিট দ্যাট মিনস 8, এখানে আমরা 8 ঘন্টা ইন্টু 20 টাকা এটাও আমাদেরকে যোগ করে দিতে হবে। কারণ হচ্ছে এটাই যে এখানে কি কথাটা বোঝা যাচ্ছে, ইফ ইফ এটা হচ্ছে মূল কন্ডিশন, এবং লজিক্যাল সেন্টেন্সটা হচ্ছে এখানে যদি এই ওভারটাইমটা 0 এর থেকে কম বেশি হয় তখনই কেবল এটা 25 টাকা যোগ হবে, আর 0 থেকে যদি কম হয় সেটা সেই রেজাল্টটা এখানে ফলস যেটা অপশানটা আছে তখন আমরা দিব। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, যখনই বেশি হয়, তো বেশি হলে এখানে দুইটা বিষয় আছে। বেশি হলে 25 টাকা যোগ হবে, তাতে তো একজন ব্যক্তির টোটাল অ্যামাউন্টটা তো আর আসে না। তো টোটাল অ্যামাউন্টটা আসার জন্য কি করতে হবে, ওভারটাইমটাও যোগ করতে হবে, পাশাপাশি মূল যে তার স্যালারি শিট সেটাও যোগ করতে হবে। তাহলে আমরা ওভারটাইমটাকে এখানে যোগ করলাম, এরপরে প্লাস সাইন দিয়ে আমাদের যে মূল 8 ঘন্টা ওয়ার্ক, 8 ঘন্টা কাজ করলে সে 20 টাকা পাবে, সেই 20 টাকা হিসেবে আমরা এটাকে পূরণ করে দিলাম। টোটাল এখন ফিগারটা দাঁড়ালো এরকম যে আমরা ইফ ব্যবহার করে ওভারটাইম আমাদের যদি 0-র বেশি থাকে তখনই কেবল ওভারটাইমের সাথে 25% মানে 25 টাকা হারে যোগ হবে, আর পাশাপাশি ওভারটাইম এবং পাশাপাশি ওয়ার্কের যে মূল ঘন্টা অর্থাৎ কাজের যে মূল আওয়ার 8 ঘন্টা, এটাকে 20 টাকা দিয়ে গুণ করে দিলে আমাদের টোটাল ফিগারটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন, ট্রু। যদি ট্রু হয়, আমাদের কন্ডিশনটা যদি সত্য হয়, তখন এই ভ্যালুটা কাজ করবে। আর যখনই এটা সত্য হবে না, তখনই যে কাজটা হবে, তখনই যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে এই D3 যেটা আছে সেটার সাথে আমরা গুণ করে দিব, আমাদের যে অপশানটা থাকবে আমরা 20 টাকা হারে এটা গুণ করে দিলেই কিন্তু আমাদের বাকিটা চলে আসবে। তাহলে টোটাল রেজাল্টটা দাঁড়ালো আমাদের ওভারটাইম যদি থাকে তাহলে ওভারটাইমের সাথে 25 টাকা হারে গুণ, এবং আমাদের 8 ঘন্টার সাথে 20 টাকা হারে গুণ হয়ে যোগ। এটা হচ্ছে মূল ভ্যালু অফ ট্রু, ভ্যালু ইফ ট্রু, এবং ইফের ভ্যালু এটা ট্রুর ভ্যালু, এবং এটা যদি না হয় তখনই এটা ফলসের আসবে, এবং D3 ইকুয়াল 20। দেন আমরা আমাদের এবার কাজ শেষ, আমাদের মূল কাজটা করে ফেলছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ, দেন এন্টার। তাহলে তো আমরা এখানে বের হয়ে গেছে যে আসলে এখানে 8 ঘন্টা যদি কেউ ডিউটি করে তাহলে তার কোনো ওভারটাইম নেই, তাহলে তার মূল টোটাল স্যালারিটা আসতেছে 160 টাকা। এখন যদি 8 ঘন্টার জায়গায় এখানে যদি 12 আমি দেই, তাহলে কি হইতেছে বিষয়টা, 12 দিয়ে এবং একটু দিয়ে, তাহলে এখানে 4 ঘন্টা মাইনাস ওভারটাইম 4 ঘন্টা, তো 4 ঘন্টা হারে সে এখানে পূরণ করছে 25 টাকা, এবং 8 ঘন্টা হারে সে পূরণ করছে 20 টাকা। তাহলে আমরা যদি হিসাবটা এখানে দেখি, সে প্রথমে 4 ঘন্টা 25 টাকা যদি কাজ করে তাহলে 100 টাকা, প্লাস 8 ঘন্টা যদি 20 টাকা হিসেবে কাজ করে 160 টাকা। তাহলে দুইটা যোগ করলে আসে আমরা এখান থেকে দেখতে পারি 260 টাকা। তাহলে এখানে কিন্তু সেই ফিগারটা এখানে চলে আসছে খুব সহজেই। তাহলে এটাই হচ্ছে মূল বিষয়, যে একটা জাস্ট সূত্রটা ব্যবহার করতে পারলেই হলো, এরপরে আর কোনো কাজ নেই। এখন আমরা আমাদের যতটুকু সংখ্যা আছে, যতজন ওয়ার্কার আছে, আমরা ততটুকু ড্রাগ করে শুধু দেখিয়ে দিলেই চলবে। এখানে চলে আসছে, এবং এখান থেকে আমরা এটাকে ড্রাগ করে দেখিয়ে দেব, শেষ। এখন আমরা শুধু এখানে ইনপুট করব যে আসলে কে কতটুকু কাজ করছে, কে 10 ঘন্টা কাজ করছে এখানে, বা কে 8 ঘন্টা কাজ করছে এখানে, কে 9 ঘন্টা একটু বেশি কাজ করলো অথবা একটু কম কাজ করলো। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি জাস্ট স্যাটারডে বা শনিবার দিন। যে এখানে আমি 0 দিলাম এই জন্য যে সোহেল এই মানে এই দিনে সে কাজ করেনি, এই জন্য তার কোনো পেমেন্টও নেই। তো এটা হচ্ছে আমাদের এই টোটাল মূল বিষয়। তো এখান থেকে আমরা চাইলে, এটা হচ্ছে আমাদের প্রথম দিনের কাজ, দ্যাট মিনস স্যাটারডের কাজ। এখন আমরা যদি চাই এটাকে আমরা কপি করে অন্য অন্য জায়গায় নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে অন্য শিটের মধ্যে আমরা এটাকে সিলেক্ট করে এখানে কপি দিলাম, এবং আমরা পরবর্তী শিট যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে সানডেতে আসার পরে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা আগের যেটা ছিল সেটা ডিলিট, এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম।
আমরা আগেরটায় আসি, এখান থেকে সিলেক্ট কপি, দেন এখানে পেস্ট। এটা কিন্তু কপি হয়ে গেছে আলটিমেট। তো এভাবে চাইলে আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসতে পারি, এবং এর পাশাপাশি এখানে সেম একইভাবে এখানেও আমরা চাইলে এই চেঞ্জটাই বা এই কপিটাই আমরা এখানে করতে পারি। তো আমি এখানে আর কপি করতেছি না। তো দেখেন এখানে কিন্তু আমরা জাস্ট প্রতিদিনের কাজের, এটা যদি স্যাটারডে হয়, এটা যদি রবিবার দিন হয়, তো রবিবার আমি এখানে কাজে কিছু চেঞ্জ করতেছি। সেক্ষেত্রে এখানে ওনারটা 5 ঘন্টা করে দিলাম, ওনারটা 10 ঘন্টা করে দিলাম, এটা 9 ঘন্টা করে দিলাম। তো জাস্ট আমরা একটা চেঞ্জ করে দিলাম যে একটু সে এদিক সেদিক করছে, সে কাজটা চেঞ্জ করছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের কাজ। আমরা জাস্ট ওখান থেকে শিটটা কপি করে আনলাম, এবং আমাদের ওয়ার্কিং আওয়ার যেটা থাকবে সেটাকে শুধুমাত্র একটু চেঞ্জ করে দিলেই এখান থেকে আমরা নিতে পারবো। এটা হচ্ছে বিষয়। তো এখন আমরা দেখবো যে মজার যে বিষয়টা সেটা হচ্ছে মানডে, অর্থাৎ সপ্তাহের লাস্টের দিন সে কীভাবে করে এখান থেকে পেমেন্টটা নিচ্ছে। লাস্টের দিনে এখানে আমরা যে বিষয়টা যদি খেয়াল করি, তো এখান থেকে এই লোকটা 14 ঘন্টা কাজ করলো, এই লোকটা জাস্ট 4 ঘন্টা কাজ করলো। তো এটা হচ্ছে তার হিসাব, এবং এখান থেকে আমরা একে আরও 14 ঘন্টা কাজ, এটা আমরা দেখিয়ে দিলাম। এক্ষেত্রে ওনার কাজ জাস্ট 3 আওয়ার, এবং ওনার কাজ 2 আওয়ার। ওকে, তো আমাদের কাজটা মোটামুটি শেষ। তাহলে আমাদের ওয়ার্কশিটটা মোটামুটি তৈরি হয়ে গেল। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে টোটাল উইকলি ওয়ার্কশিটটা কীভাবে তৈরি করতে হয়। টোটাল উইকলি রিপোর্টটা, উইকলি রিপোর্ট করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা সূত্রটা ইউজ করছি এখানে, সেটা হচ্ছে আমরা যখনই এখানে কোনো ফাংশন বা এখানে কোনো সূত্র লিখব, সেই ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন আছে, আমাদের একটা সিস্টেম মেনটেন করতে হয়। অবশ্যই এটা না হলে এই টোটাল ওয়ার্কশিটটা এবং একটা শিট থেকে আর একটা শিটের সাথে কিভাবে লিঙ্ক করতে হয়, এটা কখনোই করা সম্ভব না। এই জন্য কিন্তু আমাদেরকে আর একটা বিষয় ব্যবহার করতে হবে, আর একটা সূত্র ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে রাফ হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এখানে জাস্ট আমি দেখানোর জন্য এখানে আমি এটাকে ইনপুট করতেছি। তো এখানে একটা শিট থেকে আর একটা শিটের সাথে সংযুক্ত করার ক্ষেত্রে আমাদেরকে যে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ইকুয়াল চিহ্ন। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এরপরে আমাদেরকে এখানে সাম ব্যবহার করতে হয়, SUM। এরপরে স্পেস ব্যবহার করা যাবে না, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে এখানে আমাদের প্রথমে শিট যেটার নাম দেওয়া আছে সেই নাম এখানে আমাদের যেটা খেয়াল করতে হবে, স্যাটারডে, SAT স্যাটারডে। এখন একটা শিট থেকে আরেকটা শিটতে কমিউনিকেশনটা করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সামেশন চিহ্নটা ব্যবহার করতে হবে, কারণ এক শিট থেকে আরেকটা শিটের সংযোগ করার এক্সেলের সূত্রটাই হচ্ছে সামেশন ব্যবহার করা। সামেশন ব্যবহার করার মাধ্যমে যেহেতু আমরা একটা শিট থেকে আরেকটা শিটে কপি করে নিয়ে আসছি, সো এখানে কিন্তু যে জিনিসটা বিষয়, আমরা কপি করছি সেল A1 থেকে কপি করে এখানে দিছি A1-এ, এবং ঠিক একইভাবে কিন্তু মানডের A1-এও একইভাবে আমরা পেস্ট করছি। তো বিষয়টা কী দাঁড়ালো যে সবগুলো সেল কিন্তু সমানই আছে। তাহলে আমরা এখান থেকে যদি দেখিয়ে দিই যে আমাদের স্যাটারডের টোটাল আমাদের এখানে এই শিটটা F1 আমরা যেটা ব্যবহার করছি এখান থেকে, সরি F3। তো F3 আমাদেরকে এখানে দেখিয়ে দিতে হবে যে আমরা F3 এখানে দিব, যে F3 দেন এরপরে আমাদেরকে এখানে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে, যোগ। এরপরে সানডে, SUN সামেশন চিহ্ন, কারণ এক শিট থেকে আর একটা শিটের সংযোগ ব্যবহার করার জন্য, আবার F3। এরপরে আবার প্লাস সাইনের পরে আবার মানডে, MON মান, দেন এরপরে সামেশন দিয়ে F3। এরপর যদি আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিই তাহলে কিন্তু আমাদের সূত্রটা এখানে কমপ্লিট হয়ে গেল। তো এই সূত্রটা এখান থেকে আমরা করার সাথে সাথে, এবং অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, এই ফর্মুলার মধ্যে কখনোই কোনো স্পেস ব্যবহার করা যাবে না। ছোটো হাত বা আপার কেস অ্যান্ড লোয়ার কেস সেটা কোনো বিষয় না, সেক্ষেত্রে কোনো কনসিডার আছে, কিন্তু বাট এখান থেকে কখনোই স্পেস ব্যবহার করা যাবে না। স্পেস ব্যবহার করলে ফর্মুলাটা আর সঠিকভাবে কাজ করবে না। এখানে কিন্তু আমাদের সেই কাজটাই করা হয়েছে। এখানে যে বিষয়টা দেখেন, এখানে প্রথমে সাম ব্যবহার করেছে, সাম ব্যবহার করে এখানে স্যাটারডের সামেশন দেওয়া হয়েছে, সামেশনের পরে F3, কারণ আমরা F3-তে যেটা আছে প্রত্যেকটা শিটের স্যাটারডের শিট যেটা আছে সেখানেও F3টা আমরা যোগ করছি, সানডের F3টা আমরা যোগ করছি, এবং মানডের F3টাও আমরা যোগ করতেছি। এই তিনটা যোগ করেই কিন্তু এখানে এই বিষয়গুলো সর্বমোট যোগ আকারে তৈরি হয়েছে।
এবং মজার যে বিষয়টা হচ্ছে এখান থেকে দেখেন, আমরা যখন লাস্ট অফ অল এই উপরের সবগুলো যোগ করতে যাচ্ছি তখন আমাদেরকে এককভাবে সবগুলো লেখার কোনো দরকারই নেই। এক্ষেত্রে শুধুমাত্র একটা ফর্মুলা ইউজ করা হয়েছে, সেটা আমি আবার এখানে করে দেখাই। এই সেলের মধ্যে যখন আমরা এই উপরের যেগুলো আছে সবগুলো যদি আমরা এই সেলের মধ্যে ইনক্লুড করতে চাই বা যোগ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, ইকুয়াল ব্যবহার করে আমাদের এখানে অটো সাম যে একটা অপশান আছে, অটো সাম, এই অটো সামে ক্লিক করলেই অটো সাম এখান থেকে অপশানটা চলে আসছে যে আমাদের কোন পর্যন্ত কত থেকে কত পর্যন্ত যোগ করবে সেই জন্য আমার দেখাই দিতে হবে। তাহলে আমরা এখান থেকে ধরে নিচ পর্যন্ত দেখাই দিলাম যে আমাদের এখানে এতটুকু যোগ করো, দেন ইন্টার। তাহলে কিন্তু আমাদের এখানে টোটালটা বের হয়ে আসছে লাস্ট অফ অল। এখন যেটা আমাদের এখানে রেজাল্ট আসছে অ্যাটলিস্ট, তো আমরা এখানেও সেম কাজটাই করব। এখানে আমাদের টোটাল যে ফিগারটা আছে আমরা এটাকে দেখাই দেবো এখান থেকে যে কত থেকে কত পর্যন্ত এখানে আসবে, দেন ইন্টার। তাহলে কিন্তু আমাদের টোটাল রেজাল্টটা এখানে দুইটা একই রেজাল্ট চলে আসছে, 5445। এভাবে চাইলে আমরা টোটালটা একসাথে যোগ করতে পারি, মানে আমাদের কোনো কষ্ট ছাড়াই, কোনো ক্যালকুলেটর হিসাব ছাড়াই। তো আমি এটাকে ক্লোজ করলাম। তো এখন যে বিষয়টা এখানে একটা জিনিস খেয়াল করার বা নক করার বিষয়, যে এখানে কারা কারা ভালো কাজ করে আর কারা কারা মিডিয়াম আর কারা কারা কাজের ক্ষেত্রে একটু দুর্বল, সেই জিনিসটা কিন্তু আমি কন্ডিশনার ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করছি। এর আগেও আমাদের একটা টিউটোরিয়াল আলটিমেট হয়ে গেছে, আমাদের একটা ক্লাস হয়ে গেছে যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের উপরে। এখানেও কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিংটা ব্যবহার করা হয়েছে, আমি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করেছি। কারণ এটা কেন করা দরকার, এই জন্য করা দরকার যে আসলে কিছু কিছু ওয়ার্কার আছে যারা, এই যে দেখেন এখানে একটা ওয়ার্কার আছে যার নাম হচ্ছে সোহেল, সে অনলি ফর 260 টাকা এক সপ্তাহে মানে কাজ করছে বা সে পারিশ্রমিকটা দিছে। সেক্ষেত্রে তার কাজের ক্ষেত্রে ল্যাক আছে। দেখেন আপনি যদি তার কাজটা হিসাব করতে যান তাহলে সোমবার সে ভালোই কাজ করছে, কিন্তু সানডে দ্যাট মিনস রবিবার সে টোটালি অ্যাবসেন্ট করছে, এবং এখানেও সেম সোহেল শনিবার সে টোটালি অ্যাবসেন্ট করছে। তো একজন ওয়ার্কার যদি সপ্তাহে 2 দিন অ্যাবসেন্ট করে, সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের জন্য এটা হুমকি, এবং ওই ওয়ার্কার তাকে নক করার জন্য কিন্তু আমাদেরকে এটা অনেক বেশি সাপোর্ট করবে। মানে এখন যদি এখানে আমি কোনোটাই কোনো কন্ডিশনাল ফরম্যাটিং নাই থাকতো, তাহলে কিন্তু আমরা এই বিষয়টা কখনোই ধরতে পারতাম না যে কে কাজ ভালো করে, কে কাজ খারাপ করতেছে। আবার দেখেন এখানে যারা কাজ ভালো করতেছে তাদেরটা রেড চিহ্ন দিয়ে মার্কিং করা হয়েছে। এখানে যারা 700-র উপরে যারা ইনকাম করতেছে, এই সপ্তাহে যারা ইনকাম করছে, সেক্ষেত্রে কিন্তু তাদেরটা লাল চিহ্ন দিয়ে মার্ক করা হয়েছে। আর যারা এখানে সবুজ চিহ্ন আছে, যারা হচ্ছে 600-র উপরে যারা ইনকাম করছে, তাদেরকে মিডিয়াম লেভেল ধরা হয়েছে, তাদেরকে এটা দিয়ে মার্ক করা হয়েছে। তো এটা হচ্ছে বিষয়। আর যারা এখানে 400 নিচে আছে তাদেরকে কিন্তু এই চিহ্নটা লাল জাস্ট লাইট রেড কালার দিয়ে তাদেরকে মার্ক করা হয়েছে। তো এখান থেকে চাইলে আপনি চাইলে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারেন। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ। এখন যদি আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে চাই, সেক্ষেত্রে এখানে গ্রেটার দেন আমরা যদি এখানে চাই যে হ্যাঁ 700-র উপরে যারা আছে তাদেরকে আমরা এখান থেকে মার্ক করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে গ্রিন মার্ক দিয়ে দিলাম 700-র উপরে যারা আছে। আবার এটার মধ্যে যদি আমরা এখানে 400-র নিচে যারা আছে তাদেরকে যদি আমি মার্ক করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে লেস দেন 400-র নিচে যারা আছে তাদেরকে রেড চিহ্ন দিয়ে এখানে মার্ক করা হয়ে গেছে। তো এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়, যে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আমরা কি করতে পারি, একটা স্যালারি শিটের মাধ্যমে কাউকে নক করা এবং তাদেরকে পজিশনিংটা চেঞ্জ করা, তাদেরকে ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কন্ডিশনাল ফরম্যাটিং অনেক বেশি সাপোর্ট দিবে। তো আমি রিভিউ করতেছি লাস্ট অফ অল একবার। আমরা প্রথমেই এখান থেকে ওয়েবসাইটটা তৈরি করলাম। তো এখানে ওয়ার্কিং আওয়ার আমরা প্রথমে বের করছি এই সূত্রটা ব্যবহার করে। আর আমি তো আগেই বলেছি যে এখানে ইফ যখনই আমরা ব্যবহার করব, দুইটা ভ্যালু এখানে আসবে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। ইফ যখনই আসবে লজিক টেস্টটা দেওয়ার সাথে সাথে দুইটা অপশান আপনাকে দিতে হবে, ভ্যালু এবং ফলস। এর পাশাপাশি আমরা এটাকে কমপ্লিট করার পর আমরা দেখলাম যে কীভাবে টোটালি একটা ওয়েবসাইট তৈরি করা যায় এবং কীভাবে সেটাকে প্লাস মাইনাস করে যোগ বিয়োগ করে সেটা করতে হয়। তো এখানেও একই সেম দুইটা কন্ডিশন আছে, ভ্যালু এবং ট্রু আর ফলস। এখানে ইফটা ব্যবহার করে আমরা এটাকে ম্যাচ করে নিলাম এবং এখান থেকে এই সূত্রটা ব্যবহার করে আমরা টোটালটা বের করে নিয়ে আসলাম। আর মান্ডের মধ্যে সেম কাজটা এখানে করা হয়েছে। এখানে জাস্ট একটা শিট থেকে আর একটা শিটের মধ্যে যোগ করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। সামেশনটা হচ্ছে এখান থেকে একটা শিট থেকে আর একটা শিটের যোগসূত্র করার ক্ষেত্রে কিন্তু সামেশন অবশ্যই ব্যবহার করতে হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।